পৃষ্ঠা 92। বাংলার প্রাচীন জমিদার বাড়ির দুর্গাপুজোর একটি সংক্ষিপ্ত তালিকা। দেবাশিস মুখোপাধ্যায়। একটা কথা সেকালে দুর্গাপুজো নিয়ে কলকাতায় খুব চলতো। বলা হতো মা দুর্গা কলকাতায় এসে গয়না পরেন, জোড়াসাঁকোর শিবকৃষ্ণ দাঁড় বাড়ি, চন্দ্রবিন্দু আকার বয়শূন্য দাঁড় বাড়ি, ভোজন করেন কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়ি, আর রাত জেগে নাচ দেখেন বাজারের বন্ধনীর মধ্যে শোভাবাজার রাজবাড়িতে। পুজোর জাঁকজমক আর চরিত্র দেখেই এমন কথা বাতাসে ওড়ে। তবে একটা কথা বোঝা যায়, তিনটি পুজোই কলকাতার অন্যতম প্রাচীন পুজো। যদিও প্রাচীনত্বের দিক থেকে কলকাতা অনেক নবীন শহর, বাংলার অন্য জেলায় এর চেয়ে ঢের বেশি পুরনো পুজো আছে। সেই সব পুজোর বৈচিত্র্যের মধ্যে লুকিয়ে আছে বাংলার লোক সংস্কৃতি আর সামাজিক পারিবারিক ইতিহাসের টুকরো কথা। এখানে জেলা ধরে বেশ কিছু প্রাচীন পুজোর একটা সালতামামি তুলে ধরা হলো। সেকাল গিয়ে একালে ঠেকেছে। জেলার পারিবারিক পুজোর জাঁক কমেছে ঠিকই, কিন্তু ভক্তি, পুজোর উপচার আর আনন্দ উৎসবের ঘাটতি ঘটেনি। কলকাতা। বরিশার সাবর্ণ রায়চৌধুরীর বাড়ি। 1600 সালে শুরু লক্ষ্মীকান্ত রায়চৌধুরীর আমল থেকে চলে আসা প্রায় 400 বছরের পুজোর ঐতিহ্য এখনো প্রায় একই রকম। আড়ম্বরহীন ধর্মীয় আরাধনা, পূর্বপুরুষদের নির্দেশ মতো মাতৃ আরাধনা কখনোই আতিশয্যের উদাহরণ হয়ে ওঠে না। দুর্গা ভক্তি তরঙ্গিনী পুঁথি মতো পুজো হয়ে আসছে প্রথমাবধি। তেচালা ডাকে সাজে দুর্গা মূর্তি, অতস্বী বর্ণা, পরনে লাল পেড়ে শাড়ি, পুরনো আটচালা মন্দিরের ভগ্নদশা। শোভাবাজারের দেববাড়ি, বর্ণাঢ্য আয়োজনে বিপুল আড়ম্বর আর চূড়ান্ত আভিজাত্যে শুরু হয়েছিল এই বাড়ির পুজো। পলাশী যুদ্ধের পর প্রচুর পয়সা পেয়ে এই পুজো শুরু করেন রাজা নবকৃষ্ণ দেব বাহাদুর। ইংরেজরা এই দুর্গোৎসবকে পলাশী যুদ্ধ জয়ের স্মৃতি উৎসব মনে করে সাদরে যোগদান করতেন। কবির ভাষায় পুজোর বর্ণনা: চৌদিকে দেয়ালগিরি সারি সারি থামে, বিরাজে দালানে দুর্গা যেন গিরি থামে। সাতুবাবু লাটুবাবুদের বাড়ি। 1775 সালে 67 নম্বর বিডন স্ট্রিটের বাড়িতে রামদুলাল দেব এই পুজো শুরু করেন। প্রতিপদে পুজোর শুরু। বাবু কালচারের অন্যতম প্রধান পুরুষ এই পরিবারের প্রতিমার সজ্জাতেও বাবুদের ছোঁয়া লেগেছিল। দেবী দুর্গার সঙ্গে থাকে তাঁর দুই সঙ্গী জয়া ও বিজয়া। প্রতিমা বিসর্জনের সময় এখনো ওড়ানো হয় নীলকণ্ঠ পাখি। পৃষ্ঠা 93। লাহাবাড়ি। এই বাড়ির পুজোর সূচনা হয়েছিল আদিবাড়ি চুঁচুড়ায় প্রায় 250 বছর আগে। কলকাতা আসার পর এখানকার বাড়িতে সূচনা 1856 সালে। শরিকি ভাগে এখন বাড়ি বাড়ি পুজো। শুধু কলকাতায় লাহা পরিবারে পুজো হয় 12-13টি বাড়িতে। তবে প্রাচীন পুজোটি হয় কলকাতায় কলেজ স্ট্রিটে। সাবেকি একচালার প্রতিমা, দশমীর সিঁদুর খেলার খ্যাতি শহর ছেড়ে পৌঁছে গেছে বিদেশেও। পাথুরিয়াঘাটার ঘোষ বাড়ি। 300 বছর পেরিয়ে গেছে এই বাড়ির পুজো। এই পরিবারের রামলোচন ঘোষ, তিনিই নাকি প্রথম ইংরেজি ভাষায় পারদর্শী। এখনো একই বংশের লোক নির্মাণ করে মূর্তি। একই ধারা রক্ষা করে চলেছেন পুরোহিতেরা। 3.5 হাত মূর্তিতে সাবেকি ডাকের সাজ। সিংহ মূর্তিতেও পুরনো রীতি মেনে অশ্বমুখ অতালবসয় বফলা ময়হর্ষ খ অশ্বমুখ। বিজয়ার দিন মা দুর্গার কৈলাসে ফেরার আগাম খবর দিতে উড়িয়ে দেওয়া হয় নীলকণ্ঠ পাখি। পটলডাঙ্গার বসু মল্লিকদের বাড়ি। রামনাথ মল্লিক লেনের 180 বছরের প্রাচীন পুজো।
মধ্য কলকাতার প্রাচীনতম। পুজো শুরু করেছিলেন শালকিয়া হুগলি ডকের প্রতিষ্ঠাতা রাধানাথ বসু মল্লিক। দুর্গা, লক্ষ্মী ও সরস্বতীর তিনকোনা মুখ এদের প্রতিমার বৈশিষ্ট্য। একচালা মূর্তি, সিংহ ড্রাগনাকৃতি, রং সাদা। প্রতি বছর দেবীকে সাজানো হয় 11 হাত নতুন বেনারসিতে। পুজো উপলক্ষে পারিবারিক দলিল, নথি, পোস্টার ইত্যাদি বা কখনো আঞ্চলিক ইতিহাস বিষয়ক প্রদর্শনী রসিকজনের দৃষ্টি আকর্ষণ করে। পোস্তার মল্লিক বাড়ি। দর্পনারায়ণ ঠাকুর স্ট্রিটের মল্লিক বাড়ির অধিষ্ঠাত্রী দেবী দুর্গা। ফলে মূর্তি মহিষমর্দিনী নয়, একচালা মূর্তি, শিবের কোলে উপবিষ্ট মা দুর্গা। হরগৌরীর অন্য রূপ। গৌরী যুগল চক্ষুর অধিকারী, ছেলেমেয়েরা পাশে, সিংহ পায়ের তলায়। এইভাবেই শতবর্ষেরও বেশি সময় ধরে পুজো পেয়ে আসছেন মা। পুজোয় ধুনোর আরতি দেখবার মতো। বাগবাজারের হালদার বাড়ি। প্রাণকৃষ্ণ হালদারের বাড়ি প্রায় 400 বছরের প্রাচীন পুজো শুরু হয়েছিল দেবীর স্বপ্নাদেশে। আসলে এরা ছিলেন ওড়িশার সাহেবপুরের জায়গির, কলকাতায় এসেছেন পরে। অধিষ্ঠাত্রী দেবী কোষ্ঠী পাথরের খোদাই করা অসাধারণ মূর্তি, 2 হাত উঁচু, সখা সখী বেষ্টিত, যুদ্ধরতা। ছেলেমেয়েরা কেউ নেই, নিত্য পূজিত হলেও পুজোর কটা দিন দেবীকে দালানের বেদিতে নিয়ে আসা হয়। শিমুলিয়ার ঘোষ বাড়ি। তালবস্বয় হর্ষ, ময় হর্ষই, লয় হর্ষই, অন্তস্থ অয় আকার। শিমুলিয়ার ঘোষ বাড়ি। শুধু পুজো নয়, জড়িয়ে আছে এক সামাজিক ইতিহাস। গিরিশচন্দ্র ঘোষের উদ্যোগে 1856 সালে শুরু। পুজোয় উপস্থিত থাকতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, দেবীপ্রসাদ সর্বাধিকারী, যতীন্দ্রমোহন ঠাকুরের মতো ব্যক্তিরা। বিদ্যাসাগরের প্রেরণায় অষ্টমীতে আশপাশের বারবনিতাদেরও বাড়িতেও প্রসাদ দিয়ে আসা হতো। এখন আড়ম্বর মুছে গেলেও ঐতিহ্য বজায় রাখায় সচেষ্ট ঘোষ পরিবার। পৃষ্ঠা 94। দর্জিপাড়ার মিত্র বাড়ি। সুতানুটির হোগলকুড়িয়ার বর্তমান নাম দর্জিপাড়া। 1761 সালে মিত্র বংশের রাজা দুর্গাচরণ মিত্র এই বাড়ির পুজো চালু করেন। এই রাজারই সেরেস্তাতেই হিসাবের খাতা লিখতেন সাধক কবি রামপ্রসাদ সেন। রাজা তাঁকে বাড়ি পাঠিয়ে বলেন, আপনি বাড়িতে বসে প্রাণ ভরে মাকে ডাকুন আর গান লিখুন, মাস মাইনে আমি বাড়িতে পাঠিয়ে দেব। পাশেই আর এক শরিকি বাড়ির পুজো শুরু করেছিলেন রাধাকৃষ্ণ মিত্র 1809 সালে। 3 চালা চালচিত্রে প্রতিমার একই ছাঁচ এবং সিংহের মুখটি কিছু ড্রাগনের মতো। বিসর্জনের দিন বাড়ির পুরুষেরা ধুতি ও উত্তরীয় পরে গঙ্গার আদ্যশ্রাদ্ধ ঘাটে দেবীকে বিসর্জন দিয়ে বাড়িতে ফিরে গাভীকে প্রণাম করেন। বেহালার সোনার দুর্গা। জগৎ রায় মুখোপাধ্যায়ের বাড়ির এই সোনার দুর্গার বয়স প্রায় 240 বছর। প্রথমে পুজো হতো ঘটে, পরে মাটির প্রতিমা। জগৎ রায়ের প্রপৌত্র যদুনাথ মুখোপাধ্যায় সোনার মূর্তি তৈরি করান। ঢাকার ঢাকেশ্বরীর প্রতিমা দেখে মুগ্ধ হয়ে যদুনাথ সেই মূর্তির অনুকরণে নিজের বাড়ির মূর্তি গড়ান। 2 ফুট উচ্চতার এই প্রতিমার নাম জগৎ তারিণী সোনার দুর্গা। বউবাজারের চন্দ্রবাড়ি। ভারতের প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রতাপচন্দ্র চন্দ্রের প্রপিতামহ গণেশচন্দ্র 1872 সালে পুজো শুরু করেন। সাবেকি ডাকের সাজের মূর্তি, সাদা সিংহের সোনালী কেশর। চামুন্ডা মতে নয়, পুজো হয় দক্ষিণা কালিকার মতে। এই বাড়িতে লক্ষ্মী পুজোর রেওয়াজ নেই, পরিবর্তে এই বেদিতে শ্যামা পুজোর আয়োজন হয়। হুগলি জেলা। বাক্সা, বয়াকার ক, তালবস্বয় আকার, বাক্সার জমিদার বাড়ি।
জনাইয়ের বাক্সার জমিদার চৌধুরী বাড়ির পুজোর বয়স 200 বছরেরও বেশি। মাতৃরূপ 10 মহাবিদ্যার অষ্টম রূপ বগলামুখী দেবী এখানে চতুর্ভুজা, বাহন সিংহের রং সাদা, চালচিত্রটি গোলাকার। ত্রিবেণীর জগন্নাথ তর্ক পঞ্চাননের বাড়ি। বিখ্যাত পণ্ডিত ও শ্রুতিধর জগন্নাথ বর্ধমান ও কৃষ্ণনগরের মহারাজের সভা পণ্ডিত ছিলেন। 1718 থেকে পুজো শুরু। এখনো আগের মতো শুক্লা প্রতিপদ তিথি থেকে পুজো শুরু হয়। 15 দিন ধরে চণ্ডীপাঠ, 2-3 মণ ঘি লাগতো 1000 বেলপাতার আহুতি দিতে। চন্দননগরের বসু বাড়ি 500 বছরের প্রাচীন পুজো, পারিবারিক পুজো, আশেপাশের প্রতিবেশীদের আগ্রহে একটা বেশ পাড়া পুজোর চরিত্রে রূপান্তরিত। জাঁকজমক কমে গেলেও আভিজাত্য ও গৌরব একটুকুও কমেনি। 3 চালির প্রতিমা দেখলেই প্রাচীনত্বের প্রমাণ মেলে। পুজোর সময় প্রতিদিন কলা বউকে কাছের প্রাচীন সরস্বতী নদীতে স্নান করাতে নিয়ে যান পরিবারের মহিলা সদস্যেরা। পুজো শেষে ঘট বিসর্জন হয় সরস্বতীতে আর প্রতিমা নিরঞ্জন গঙ্গায়। পৃষ্ঠা 95। শ্রীরামপুরের রামমোহন রায়ের মামার বাড়ি। স্টেশনের কাছেই শ্রীরামপুরের ভট্টাচার্য বাড়ি রামমোহনের মামার বাড়ি। বিশ্বাস করুন বা নাই করুন, বলা হয়ে থাকে 627 বছর ধরে বিশ্বাস করুন বা নাই করুন বলা হয়ে থাকে 627 বছর ধরে একই কাঠামোতে মায়ের প্রতিমা গড়ে পুজো হয়ে আসছে। একচালা তবে আকৃতি চৌকো, রথের দিন কাঠামো পুজো দিয়ে মাতৃ আরাধনা শুরু। পাটুলির মঠের মা উদ্ধৃতির মধ্যে। জিরাট রেল স্টেশনের সামান্য দূরে পাটুলি গ্রামের মঠ বাড়িতে পূজিত দেবী দুর্গা। দশভুজা হলেও এর 8টি হাত বাকি দুটোর তুলনায় ছোট। চুলের আড়ালে 8টি হাত অদৃশ্য বলে লোকে জানেনি দ্বিভুজা। পুজো হয় তন্ত্রাচারে। গবেষকদের ধারণা কোনো বৌদ্ধ তান্ত্রিক এই পুজো প্রবর্তন করেন। আগে নরবলি দেওয়া হতো বলেই কি এখন পিটুলির নরপুত্তলিকা বলি হয়? সোমরার তন্ত্রে সয়কার ম ডয়শূন্য রয় আকার। সোমরার রায় বায়ান রামচন্দ্র সেনের বাড়ি। দুর্গামূর্তি ত্রিভুজা। কৃষ্ণনগরের বৈদ্যবংশজাত কৃষ্ণরাম সেনের সঙ্গে নদিয়া রাজ কৃষ্ণচন্দ্রের বিরোধ হয়। কৃষ্ণরামের পুত্র রামচন্দ্র ছিলেন মুর্শিদাবাদের নবাব দরবারের দেওয়ান। রামচন্দ্র পলাশী যুদ্ধের পর সোমরায় চলে এসে নিজ বাসভূমির সঙ্গে অপরূপ দুর্গা দালান প্রতিষ্ঠা করে ত্রিভুজা দুর্গা প্রতিমার পূজার প্রবর্তন করেন। রাজবলহাটের রাজবল্লভী। জাঙ্গিপাড়া থানার রাজবলহাটের অধিষ্ঠাত্রী দেবী রাজবল্লভী। বিশেষ পুজোর সঙ্গে অভিনব লোকানুষ্ঠান এই পুজোর বিশেষত্ব। স্থানীয় জমিদার প্রতিষ্ঠিত রাজবল্লভী মন্দির সংলগ্ন দেবী পুকুরে ছোট 7টি কাঠের নৌকো ভাসানো হয়। পরপর 6টি নৌকোকে আনুষ্ঠানিকভাবে ডুবিয়ে দিয়ে রাখা হয় 7ম নৌকোটিকে। এই অনুষ্ঠানের পরই পুজো শুরু হয়। বিশেষজ্ঞদের মতে এই অনুষ্ঠান নিকটবর্তী প্রাচীন দামোদরে সওদাগরের নৌকাডুবির পর তিনি বেঁচে গিয়ে এই পুজোর প্রচলন করেন বলেই এমন প্রতীকী অনুষ্ঠান। বর্ধমান মানকরের ভট্টাচার্য বাড়ি। বর্ধমান শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে মানকরের ভট্টাচার্য পাড়ায় ভট্টাচার্য পরিবারের পুজো শুরু হয় প্রায় 560 বছর আগে। শুরু করেছিলেন বৈদ্যনাথ ভট্টাচার্য। তিনি ছিলেন একাধারে বৈষ্ণব এবং তান্ত্রিক। মন্দিরে পঞ্চমুণ্ডির আসনে একই সঙ্গে অধিষ্ঠান দেবী চণ্ডীর ও রাধা মাধবের।
রাজার গুরুদেব হওয়ার সুবাদে রাজা নিজে দুর্গা মণ্ডপ তৈরি করে দেন। কুমারডিহির রায়চৌধুরী বাড়ি, জমিদার বাড়ির নিজস্ব সিংহ বাহিনী পুজো। সম্ভবত শাহজাহানের সময় থেকে এই পুজো শুরু। একই পুরোহিত পরিবার বংশ পরম্পরায় পুজো করে থাকেন। মূর্তি ডাকের সাজের পুজো ও সংস্কৃতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। বোধনের দিন ভোর 4টে থেকে সানাই এবং রাতে বিভিন্ন দলের রামায়ণ গান এই পুজোর বৈশিষ্ট্য। তামাধারে জলঘড়ি দেখে পুজোর সময়ক্ষণ নির্দিষ্ট করা হয়। বিজয়া শোভাযাত্রা করে বিসর্জনের সময় নদীর পাড়ে পায়ের ধুলো নেয় গ্রামের শূদ্ররা। পৃষ্ঠা 96। কুলটির মিঠানি গ্রামের চক্রবর্তী বাড়ি। পারিবারিক সূত্র থেকে জানা যায় প্রায় 407 বছরের পুজো। প্রথমে তালপাতার ছাউনি, পরে খড়ের চাল এবং তার উপর সিমেন্টের কংক্রিট মন্দির। প্রাচীন রীতি মেনে পুজোর ক্ষণ ঘড়ি ধরে নয়, হয় তামি তয়াকার ময়দীর্ঘই বা জল ঘড়ি পদ্ধতিতে। বিভিন্ন দিনে বিভিন্ন ভোগ দেওয়ার রীতি। পুজোর প্রসাদ ও ভোগ পাবার জন্যে আশেপাশের গ্রামাঞ্চল থেকে বহু মানুষের আগমন ঘটে। আসানসোলের কাক্ষয়া কয়চন্দ্রবিন্দু আকার খ অন্তস্থ অয় আকার কাক্ষয়া গ্রামের ঘোষাল বাড়ি। পুজো শুরু হয়েছিল অরঙ্গজেবের আমল থেকে। বংশের নিমাই ঘোষাল 1742 সালে এই গ্রামে বসতি স্থাপন করেন। তার পৌত্র রামধন শুরু করেছিলেন এই পারিবারিক পুজো। আগে ছিল ঘট পুজো, পরে মূর্তি পুজো শুরু হয়। পুজোর 15 দিন আগে শুরু হয় দেবীর বোধন। শুরু থেকেই চলে ব্রাহ্মণ আত্মীয় ভোজন। পুজোয় কোনো জীব বলি হয় না। অষ্টমীর সন্ধিক্ষণে বন্দুকের আওয়াজের সঙ্গে চিনি বলি দেওয়া হয়। কথিত আছে ওই সময় একটি ভ্রমর মন্দিরের পুজোর স্থলে আসে। পুজোর পদ্মফুল সংগ্রহ করে আনে ডোমেরা, আর বছর বছর ধরে পুজোর ঢাক ঢোল আসে বিহারের আম্বা থেকে। কুমারডিহির জমিদার বাড়ি এখনো প্রাচীন ঐতিহ্যের অস্তিত্ব বজায় রেখেছে এখানকার জমিদার বাড়ির বড় থানের পুজো। প্রায় 360 বছর বয়স এই পুজোর। কুমারডিহির রায়চৌধুরী পরিবারের পুজো শুরু হয় আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে আদ্রা নক্ষত্রযুক্ত নবমী তিথিতে। সেই দিন থেকে শুক্লা দশমী পর্যন্ত 17 দিনের পুজো। 17 দিন ধরে জলে অখণ্ড উদ্ধৃতির মধ্যে ঘৃত প্রদীপ। নন্দী দন্তের ন মধ্যের ন ডয় দীর্ঘই নন্দীগ্রামের নায়েক বাড়ি। প্রায় 20 পুরুষ ধরে নন্দীগ্রামে নায়েকদের বাস। প্রায় 355 বছর আগে গ্রামের জমিদার সুখলাল নায়েক পুজোর প্রচলন করেন। গীতা অষ্টমীর পরদিন থেকে বোধনের সূচনা হলেও দেবী পুজো হয় মূর্তি ছাড়াই। বোধনের দিন যে প্রদীপটি জ্বালানো হয় তা যেন দশমী পর্যন্ত জ্বলে, তা দেখবার জন্যে 2 জন টহলদার থাকেন। প্রথা অনুযায়ী বিসর্জনের সময় প্রতিমা বহন করে নিয়ে যান কাহাররা। দুর্গা প্রতিমার মাথায় থাকে 1.5 কেজির পান্না শোভিত সোনার মুকুট। দুর্গার মাথায় মুকুট থাকার কারণে বাড়ির কোনো অনুষ্ঠানে মেয়েরা মুকুট ব্যবহার করেন না। সন্ধি পুজোর সন্ধিক্ষণে সাদা ছাগ বলি দেওয়া হয়। খান্দারার বক্সি বাড়ি বর্ধমান অন্ডালের কাছে খান্দরা গ্রামে। এখানে খান্দরা লেখা। খান্দরা গ্রামের বর্ধিষ্ণু পরিবারেই বক্সি বাড়ি। পুজোর বয়স প্রায় 270 বছর। প্রতিমাকে শাড়ির পরিবর্তে রাজপুতানির সাজে ঘাগরা চোলি পরানো হয়। এখানে বামে গণেশ ও সরস্বতী, ডাইনে কার্তিক ও লক্ষ্মী। দেবীর প্রধান হাত দুটি স্বাভাবিক হলেও বাকি 8টি হাত সারিবদ্ধভাবে কাঁধের উপর খুবই ছোট আকারের। দেবীর গায়ের রং শিউলি বৃন্তের,
আদিপুরুষ বৈষ্ণব ধর্মাবলম্বী হলেও পুজো হয় শাক্ত মতে। কোনো এক কিংবদন্তির কারণে দেবী এখানে খ্যাপা মা, কয়মধ্যেন্নস্বয় জফলা আকার পয়াকার ময়াকার খ্যাপা মা নামে পরিচিত। খান্দরার সরকার বাড়ি। 300 বছরের প্রাচীন এই বাড়ির পুজোর সঙ্গে জড়িয়ে আছে কবি কঙ্কনের চণ্ডী পুরাণ। বৈদিক পদ্ধতিতে পূজার্চনার সঙ্গে কবি কঙ্কন উপাখ্যানের সংমিশ্রণে এই পুজোর অনুষ্ঠান আগে ছিল 8 দিনের। নিয়ম অনুসারে মহাষ্টমীর আগের মঙ্গলবার বাড়ি স্থাপন, বয়াকার বৈষ্ণরয় হর্ষই, বাড়ি স্থাপন প্রক্রিয়া দিয়ে পুজো অনুষ্ঠানের শুরু। পৃষ্ঠা 97। রানীগঞ্জ সিয়ারসোলের হাজরা বুড়ি। হাজরা বুড়ি উদ্ধৃতির মধ্যে। সিয়ারসোলের প্রায় 400 বছরের প্রাচীন হাজরা পরিবারের দুর্গাপুজো। প্রতিমা এখানে হাজরা বুড়ি নামেই খ্যাত। গ্রামের অন্যান্য পরিবারের সঙ্গে একযোগে সপ্তমীর দিন দোলায় করে নবপত্রিকা আনতে বের হয়। তবে হাজরা বুড়ির দোলা থাকে সবচেয়ে আগে। দশমীর দিন সব প্রতিমার আগে থাকে এই বাড়ির প্রতিমা। দশমীর দিন আবির খেলা এখানকার প্রাচীন প্রথা। দুর্গাপুরের আমরাই গ্রামের রায়বাড়ি। কাশ্যপ গোত্রীয় ব্রাহ্মণ রায়েরা প্রথমে নবপত্রিকা পুজো করতেন। 250 বছরের প্রাচীন এই পুজোর প্রতিমার অঙ্গসজ্জা বা অষ্টমীতে মায়ের বিশ্বরূপ দেখার জন্যে দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসেন। আগে পুজো হতো দেবোত্তর সম্পত্তি থেকে। সেই সব সম্পত্তি বেহাত হলেও পরিবারের বংশধরেরা এখনো নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পুজো চালিয়ে আসছেন। রাজকুসুম গ্রামের বন্দ্যোপাধ্যায় বাড়ি। এই পুজোয় প্রথাগত দুর্গা প্রতিমা নয়, পূজিত হন হর গৌরী মূর্তি। মূর্তির বিসর্জন হয় প্রতি 12 বছর অন্তর। কথিত আছে মধ্যযুগের শেষ দিকে ব্রাহ্মণ সমাজের অবক্ষয় রোধে তখনকার দেশীয় রাজারা দেবী দুর্গার প্রথাগত প্রতিমার ব্যতিক্রম ঘটিয়ে বিভিন্ন রূপে দেবীর আরাধনা শুরু করেন। তারই ফলস্বরূপ বর্ধমানে সর্বমঙ্গলা, কালনার দেবী অম্বিকা বা মাইথনের কল্যাণেশ্বরীর পুজো শুরু হয়। পড়া চলছে পরের ফাইলে।